এই দেখো এই আইল্যান্ডটির গেট, এই গেটের মধ্যে দিয়ে যাব এখন। খুব সুন্দর করে গেটটি বানানো হয়েছে, ওয়েলকাম। আজকে রাত্র স্টে করবো ডুম্বুরের বিখ্যাত একটি আইল্যান্ডের মধ্যে। এই যে শিক কাবাব বানাইয়া খাইতেছি, এই হলো আমরা বিশ্ববাইলের মেন কারিগর। বসি লেছি গ্যাসটা মাছ ধরুম ডুম্বুর আইল্যান্ড থেকে, বসি টসি সব রেডি। আরে দেখো ডুম্বুর আইল্যান্ডে আইসিরা মাছ ধরুম রাত্রেবেলা, এই জাল রেডি করতেছি। এই দেখো, আর এই জায়গার মধ্যে দেখো একখানে আছে পাঠার মাংস আর এইখানে আছে পোলট্রির মাংস, দুই জাতের মাংস হইব। এই যে কড়াইয়ে বসাই দিয়ে হয়েছে, রান্না হইতেছে। এই যে পেঁয়াজটি এই যে রেডি, পেঁয়াজ এই যে তারা আছে রান্না পাকুশির মধ্যে আছে, তারা তিনজন রান্না করতেছে। এই যে একদম অরিজিনাল পান্ডার মধ্যে লাগতেছে, যে লাড়া দিতেছে, মিক্সচার করে নিতেছে আইল্যান্ডের মধ্যেই সব মিক্সচার। বাড়ির যদি বদি দে আর আমি কাম করতাম না, সব তুমি কইরা করো তুমি। তো ফ্রেন্ডস, আজকে আমি যাইতেছি ত্রিপুরার বিখ্যাত পর্যটন কেন্দ্র ডুম্বুর জলাশয়ে। ডুম্বুর লেক খুব সুন্দর, ত্রিপুরার একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। ওইখানে ঘুরতে যাবো আজকে, ওইখানে থাকবো আজকে, কালকে থাকবো, থাকা পরশু দিন আর ওইখানে গিয়ে সেটা মাছ ধরুম ডুম্বুর জলাশয় থেকে। তার লিগে ছিপ লইছি, আর এই রাত্রেবেলা থাকার লিগে টেন্ট, এই টেন্ট লাগাই থাকুম ওইখানে রাত্রেবেলা, আর রান্না করে খামু। তারপরে বাকিটা দেখামু যাইতে যাইতে। তো চলো, কারা কারা ডুম্বুর গেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ডুম্বুর জলাশয়টা কীরকম আমি দুপুরে দেখামু, খুব সুন্দর জায়গা একটা, না দেখলে মিস করবা। চলো। তো যাওয়ার পথে একটু দাঁড়াইলাম, যে জায়গাটা হচ্ছে মহারানীর থেকে অমরপুর যাওয়ার পথে রাস্তার কাছে। আর পেছনে দেখতেছো এটি হচ্ছে আমরা গাড়ি, এই গাড়ি দিয়ে লুয়েছি আমরা দুই গাড়ি দিয়ে দাঁড়াইলাম। জায়গাটা খুব ভালো লাগছে, এটা দেখবা পাহাড় পেছনে, খুব পাহাড় কাটতে সেটা রাস্তাটা বানিয়ে নিয়েছে, অনেক উঁচা পাহাড়। এদিক দিয়া এই রাস্তা দিয়েই শর্টকাট উদয়পুর মহারানী হইয়া অমরপুর যাইতে এই শর্টকাট, তার লিগা এই রাস্তায় নিছি। তো চলো যাইতে যেতে আবার তোমরা দেখামো। আমরা এখন ভয়ানক জায়গা দিয়ে যাচ্ছি, যে কোনো টাইমে অযোগ্যর কিতা লাগবো খালি দোকান আছে। তোমরা একটু দেখাইতেছি এখানে আশপাশটা চারদিকটা তোমরা একটু ঘুরে দেয়। এই জায়গার মধ্যে আমরা গাড়ি রাখছি, দুইটা গাড়ি। আর এদিকে সেটা এই মাঠটা দেবো, এইখানে প্রচুর সংখ্যক লোক আছে, তারা এখানে ঘর মধ্যে তোমরা থাকতে পারবা। এই জায়গার মধ্যে আইসিরা এগুলি সবগুলি ঘর ভাড়া দেওয়া হয়, এখানে থাকতে পারবা। আর ছোট ছোট আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডের মধ্যেও থাকতে পারবা, অনেক দূরে দূরে। তো আমরা এখন আইল্যান্ডের মধ্যে যাব, অনেক রাত্র হয়েছে, তো ওই আইল্যান্ডের উদ্দেশ্যে যাইতেছি। আবার ওইখানে আইল্যান্ডে গিয়া তোমরা দেখাবো বাকিটা। তো গাড়িতে নামে সব কিছু লইয়া নয়, ওই জলের দাম কান্দু করে নিতেছে। এই তো ব্যাগ সব কান্দাই লইয়া ছুটছে মানে আইল্যান্ডের দিকে, ব্যাগ বুক কান্দাইয়া এই রাত্রেবেলা। এই তো ফ্রেশ, আর এই তো বসি লেছি গ্যাসটা মাছ ধরুম ডুম্বুর আইল্যান্ড থেকে, বসি টসি সব রেডি। আর এই তো আমার লোকের যে আসলো গ্যাং, ওইটা অনেক আইল্যান্ড রাত্রেবেলা। তো আমরা এখন গাড়ি থেকে নৌকার কাছে চলে এসেছি। এই দেখো নৌকার মধ্যে সব মাল তোলা হচ্ছে, একে একে সবাই উঠছি নৌকার মধ্যে রাত্রেবেলা। এই জন্য নৌকা দিয়ে যাবো এখন আইল্যান্ডে। আমার তো দেহ হয়ে যায় না, খুব মজা হইব এই আইল্যান্ডে আজকে। এই নৌকা দিয়ে এই নৌকাটা দিয়ে যাবো আইল্যান্ডে। ডুম্বুর ত্রিপুরার সবচেয়ে বিখ্যাত আইল্যান্ড এবং বিখ্যাত পর্যটন কেন্দ্র, ওইখানে যাবো এই নৌকাটা দিয়ে আইল্যান্ডে গিয়ে আজকে থাকুম। আর এই পোল্ট্রি আস্তে যেটা পোল্ট্রি লিয়ে লেছি। আর রাতের বেলা যাচ্ছি নৌকায় করে আইল্যান্ডের মধ্যে। এখানে দ্বীপগুলা, এগুলি এই আইল্যান্ডের মধ্যে আজকে থাকবো, রাতের বেলা স্টে করবো। এখন এই দেখো নৌকার জল, রাতের বেলা এই নৌকা থেকে নেমে যাচ্ছি এখন। এই দেখো এই নৌকা থেকে সবাই নামছে। এই আইল্যান্ডের মধ্যে আজকে রাতের বেলা থাকবো। এই কটেজগুলা খুবই সুন্দর, তাই
প্রত্যেকটা কটেজে কিন্তু খুব সুন্দর। আমরা এখানে 3টি কটেজ নিয়েছি, এখানেই থাকবো। এই দেখো এই আইল্যান্ডটির গেট, এই গেটের মধ্যে দিয়ে যাব এখন। খুব সুন্দর করে গেটটি বানানো হয়েছে, ওয়েলকাম। আজকে রাত্রে ট্রাই করবো ডুম্বুরের বিখ্যাত একটি আইল্যান্ডের মধ্যে। চলো আস্তে আস্তে ভিতরে যাই। এখানে বসে আছে, ওই বসি তো আছেই, মাছ ধরা হবে আজকে কিন্তু রাতের বেলা। জলের দাম নিতে আছে। এগুলো আমাদের রুম, খুব সুন্দর করে সাজানো হয়েছে এই কটেজ, প্রত্যেকটা কটেজ। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর সেলফি পয়েন্ট রয়েছে। দিনের বেলা ছবি তুলবো। জায়গাগুলি দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওয়াও, ছন আর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই কটেজের মাঝখানে একটি খুব সুন্দর একটা দৃশ্য। কিন্তু এটা সেরা ছিল। এই দেখো কটেজ, পুরো আইল্যান্ডটাই কিন্তু সুন্দর, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কারেন্টের ব্যবস্থা নেই, তাই এখানে ব্যাটারির মাধ্যমে আলোকিত করে তোলা হয়েছে। দেখুন কতগুলি ব্যাটারি লাগিয়ে এই আইল্যান্ডটি আলোকিত করা হয়েছে ব্যাটারি দ্বারা। এই লাইট জ্বলছে ব্যাটারি দ্বারা। আর এখানে হোটেল রয়েছে রান্নার, সবাই আছেন এখানে। এই দেখো সবাই আমার সাথে যারা এসেছেন তারা প্রত্যেকেই আছেন এখানে। যারা আছে তারা রান্না করার লিগে সবকিছু রেডি করে খায়। এই দেখো রান্নার লিগে সবকিছু রেডি, যা যা আনছে সব কাটাটার লিগে ব্যস্ত, পেঁয়াজ কাটা। এই দেখো একজন সব ড্রেস ডুস করে লাগিয়েছে বাড়ি ঘরের মতো। এই যে আরেকজন আমার সাথে, তারপরে এই যে দাদা আমার সাথে আছে এদিকেরই এলাকারই। আর আরেকজন এই তো রসুন চুলতেছে। বাড়ি ঘরে তো মনে জীবন রসুন চিল্লাতে না, নিজের নিজের দেখা। আরেকজন পেঁয়াজ চুলে, আলু চুলে, বাইক চুলে তো নিবো ধীরে মতো। না না ভাই পারি না তো, এই টাকাল দিয়ে চুলাইতেছি। দেখো কত মাইল এই তো ভাই টাকাল দিয়ে পেঁয়াজ চুলে, আলু মালু চুলে রেডি করছে। এটা রান্নার লিগা। আর এই দেখো পোলট্রি আর পাড়ার মাংস কাটতে লইয়েছি পিস কিরা দেয়া রান্নার সময়। এই যে প্যাকেট পাড়া সব রেডি হইতেছে। তো চলো তোমরা একটু দেখাই ঘরগুলা, যে ঘরটিতে থাকুম। এটা হচ্ছে আইল্যান্ডের যে রাস্তাটা, এই রাস্তাটা। আর এই আইল্যান্ডের জায়গাটা খুবই সুন্দর, রাতের বেলা ভিউটা দেখো খুব সুন্দর লাগে। এখানে বইতে পারবা। আর এই যে আমরা সাথে আইছিল, এই আইল্যান্ডে থাকবো এই রুমের মধ্যে। এই রুমটা দেখো আইল্যান্ডে, এই রুমটার মধ্যে আজকে থাকুম। সামনে কিন্তু এই দেখো খুব সুন্দর ফুল গাছ করে দিছে। এই ওয়াও, খুব সুন্দর কিন্তু এই ঘরটা আইল্যান্ডের মধ্যে ছোট্ট। এটার মধ্যে আমরা সবার ব্যাগ টেক রাখা হয়েছে। ঘরটা দেখা যাচ্ছে তোমরা দেখো, ঘরটা ভিতরে কিন্তু খুব সুন্দর কাপড় টাপড় করে ইয়ে করেছে, ফ্যান ট্যান আছে খুব সুন্দর। এটা ডাবল বেডের। আর এই আছে বারান্দা। এই জায়গার দ্বারায় সেটা এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পারুম যে ডুম্বুর মেইন জলাশয়টা এটা। তো আমরা দেখাইতেছি আবার বাকিটা অন্যদিকে। এই জায়গাটা এটা হচ্ছে বারান্দাটা। এই জায়গার দ্বারা সকালবেলা দেখতে পারবো, রাত্রেবেলার ভিউটা লেগে দেখতে পাচ্ছ জলটা এই জায়গার মধ্যে। তো দেখাইতেছি বাকি অন্য জায়গাগুলি। মরিচ মশলা যা আছে সব মিক্সচার করে নিতেছে আইল্যান্ডের মধ্যেই, সব মিক্সচার। বাড়ির যদি বদি দে আর আমি কাম করতাম না, সব তুমি করে করো। তো চার্জার এখানে কিন্তু কারেন্টের কোনো ব্যবস্থা নাই, সব সোলারের মাধ্যমে কিন্তু লাইট কারেন্ট যা হইতেছে সব সোলারের মাধ্যমে এই আইল্যান্ডের মধ্যে। পুরো আইল্যান্ড কিন্তু আলোকিত হয়েছে সোলার প্যানেলের আলো দ্বারা। চলো বাকি তারা ওই দেখো তারা এখন পোলট্রি চুলেও লইতেছে সিদ্ধ করে। আর এদিক দিয়া ভাতও বসাই দিছে, গ্যাসের চুলার মধ্যে ভাতও বসাই দিছে। এদিকে মরিচ মশলা টশলা এখানে আছে। এখানে আইলে কিন্তু তোমরা এই মাটির চুলাও আছে, চাইলে তোমরা মাটির চুলার মধ্যে রান্না করে খাইতে পারবা। এখানে দেখি আরো কয়েকজনে তারা আলু ভর্তা বানাইতেছে আর স্যালাড বানাইতেছে। এই দেখো এই আলু ভর্তা বানাই নিতেছে। এই যে আলু ভর্তা, নিতাই আলু বলে নাম, এমন আলুর নাম শুনছি না, নিতাই আলু।
নিতাই আলু ভর্তা হইব আর এখানে বাগমার শশা স্যালাড বানাই নিতেছে পোল্ট্রি মাংস হয়ে গেছে, বাগমার শশা দিয়া। পোল্ট্রি মাংস হয়ে গেছে, মানে আমরা একটু লাইট একটু একটা আতান ওয়াও, এই আলু ভর্তাটা খুব টেস্টি মনে হইতেছে। টমেটো পুইরা এরপরে আলু সিদ্ধ কইরা পেঁয়াজ দিয়া খুব টেস্টি করে বানাই নিতেছে। অল্প গিরা হইছে, আবার ঘিও আছে, খুব টেস্টি হইব। আর এদিকে খিরাই টিরাই একটা রেডি স্যালাইটের লিগা। তো বাকি তারা কিতা করে চলো একটু দেখাই। আর এই জায়গার মধ্যে দেখো একখানে আছে পাঠার মাংস আর এইখানে আছে পোলট্রির মাংস, দুই জাতের মাংস হইব। এই যে কড়াইয়ে বসাই দিয়ে হয়েছে, রান্না হইতেছে। এই যে পেঁয়াজ টেয়াজ রেডি, পেঁয়াজ এই যে তারা আছে রান্নার পাকুশির মধ্যে আছে, তারা তিনজন রান্না করতেছে। এই যে একদম অরিজিনাল পান্ডার মধ্যে লাগতেছে তাই না রে, যে লাড়া দিতেছে। আপনারা লাগলে যোগাযোগ করেন, অরিজিনাল পান্ডা কিন্তু তাই না, রান্নার লেগে স্পেশাল। ওকে, কমেন্টে জানাইও, লাগলে আমি কয়ে দেবো। চলো বাকি তারা কিতা করে দেখাই। ওই এখানে মশলা টশলা কইরা রেডি করা হয়েছে। এই আইল্যান্ডের মধ্যে কিন্তু সব কিছু রান্নার সরঞ্জাম তারা এখান থেকে পাইয়া যাবে। তোমরা আইলে, তোমরা এখানে আইলে সব কিছু পাইবা নিজে নিজেই, তারা থেকে তোমরা নিয়ে রান্না করে খাইতে পারবা। আর এদিকে দেখলাম শিক কাবাব মোটামুটি রেডি। এই যে রেডি করে দিতেছে গা। এই দেখো শিক কাবাব ডুম্বুর আইল্যান্ডের মধ্যে রাতের বেলা বানিয়ে নিতেছে। চেহারা আয় ক্লিয়ার মোটামুটি, হ্যাঁ বাম্পার দেওয়া যাইতেছে। তারা হইলো এই কাবাব বানানোর স্পেশালিস্ট। তোমরা লাগলে যোগাযোগ করো। কাবাব আগরতলা শহরে তারই মেইন কারিগর কাবাবের। এই দেখো শিক কাবাব বানাইছি, আর একটা শিক কাবাব খেয়ে দেখতেছি অনেক কিরকম লাগে, টেস্টি হয়েছে কেমন। হেভি টেস্টি হয়েছে শিক কাবাব। ডুম্বুর আইল্যান্ডে এসেরা শিক কাবাব বানায় খাইছি, খুব ভালো লাগছে। নিজে বানায় সেটা কিছু একটা খাওয়ার মজাই আলাদা। বাজার থেকে, আগরতলা শহরে তো বাজার থেকে কিনা খাই, ভালো লাগে না, কিন্তু টেস্টিও ঠিক হয়। কিন্তু এই ডুম্বুর আইল্যান্ডে এসে নিজে কইরা বানায় খাওয়ার মজাই কিন্তু আলাদা। তার লেগে শিক কাবাব বানাইছি আজকে। আমি বানাইতে পারি না যদিও, আরেকজনে বানাইছে, আর আমি দেখা শিখছি। নেক্সটে আমি বানিয়ে খাবো। তো চলো বাকি অন্যগুলো দেখা মতো তোমরা টেস্ট কীরকম হয়েছে। তো এখন সব রান্না টান্না হয়েছে, এখন রাত্র বাজে প্রায় 2টা। অনেক খাওয়া টাওয়া শুরু হয়ে যাবো সবাই। এই যে খাওয়া টাওয়া স্টার্টিং হয়েছে গা। এই দেখো যার যেমনি দাঁড়াইয়া টারাইয়া যে যেমনি ভারতাছে এমনি খাইতেছে। রাত্র বাজে 2টা। এই দেখো সবাই খাওয়া দাওয়া চলতেছে। এখানে কিছু লাগবো নি? ঠিক আছে, মাংস টেস্ট হয়েছে নি? ঠিক আছে, ওই একটু মাংস রাখে ওই ইয়ারে এখন খাওয়া টাওয়া প্রায় শেষ। অনেক খাইতে এসে আমরা যাবো ঘুমাইতে যাবো। তো চলো গিয়ে ঘুমাই। পাটার মাংসটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, ভালো হয়েছিল। ফাইন, ঠিক আছে, তো চলো গিয়ে ঘুমাই। তো ফ্রেন্ডস, এই আইল্যান্ডের সম্পূর্ণ ভিডিওটা দিতে পারছি না আমি একসাথে, দুঃখিত তার লিগা। আর বাকি ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে পাইয়া যাবা। তো দেখার অনুরোধ রইল।